দুপুর ২টোর সময় একটু ঘুমোচ্ছিলাম, এমন সময় শাশুড়ি মা বাহির থেকে বলে উঠলেন, বিয়ের তো ১ বছর পার হয়ে গেল, কবে তোমার বাবা মা যৌতুকের টাকাটা দিবেন? শাশুড়িমার কথা শুনে নিশ্চুপ হয়ে রইলাম। শাশুড়িমা বললেন, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? একটু আগেই তো স্বামীর সাথে ফিসফিস করে কথা বলছিলেন। ভিতর থেকে উত্তর দিলাম, মা, আমাদের পরিবারে একটু সমস্যা চলছে, অপেক্ষা করুন, টাকাটা দিয়ে দেবে। শাশুড়িমা তখন রেগে গিয়ে বললেন, এই অপেক্ষা অপেক্ষা আর ভালো লাগে না, তোমার বাবা মাকে ফোন দিয়ে বলো এই সপ্তাহের ভেতরে আমাদের টাকাটা চাই। ১ সপ্তাহের ভেতরে টাকা দিতে না পারলে এই সংসার আর তোমার করা হবে না। শাশুড়িমার মুখে এমন কথা শুনে স্বামীকে বললাম, তুমি একটু মাকে বোঝাও না প্লিজ, আমাদের বাড়িতে বর্তমানে অনেক সমস্যা চলছে। আমার হাজবেন্ড তখন বলল, আমি এইসবে নেই, তোমার বাবা মা যে টাকা দিতে চেয়েছিল সেইটা দিয়ে দিলেই তো কাহিনী শেষ। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, ও আচ্ছা। সবাই যখন এত করে বলছে তাই বাসায় ফোন দিলাম। বাবা ফোনটা ধরে বলল, হ্যাঁ রে মা, আমি তোর বাবা বলছি, কি বলবি বল। বাবাকে বললাম, বাবা, আমার শ্বশুর শাশুড়ি যৌতুকের টাকাটা চায়, আর যৌতুক না দিলে নাকি আমার আর সংসার করা হবে না। বাবা বললেন, তাদের একটু বুঝিয়ে বল না মা, কয়টা মাস দেরি হবে। তাদেরকে অনেক বুঝিয়েছি, তাদের একটাই কথা, এই সপ্তাহে যদি টাকাটা না দেয় তাহলে নাকি আমার সংসার হবে না। বাবা বললেন, ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই চিন্তা করিস না। আচ্ছা বাবা বলে মন খারাপ করে ফোনটা কেটে দিলাম। এর ঠিক ২ দিন পরে বাবা যৌতুকের সব টাকা নিয়ে বাড়িতে চলে আসলো। টাকা পেয়ে সবাই বেশ খুশি, কিন্তু আমার মুখে হাসি নেই, কারণ আমি জানি না বাবা এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথায় পেল। একটু পরে বাবাকে ডাক দিলাম। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি এত টাকা কোথায় পেলে? সত্যি করে বলবা কিন্তু। বাবা মাথায় হাত দিয়ে বলল, আরে তুই এসব চিন্তা করিস না। বাবাকে বারবার অনুরোধ করে বললাম, প্লিজ বাবা বলো, আমার প্রশ্নের উত্তর দাও। বাবা বললেন, আমাদের বাড়ি ভিটে সব বিক্রি করে দিয়েছি মা এই টাকার জন্য। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তোমরা এখন থাকবে কোথায়? বাবা বললেন, আমাদের চিন্তা করিস না, তুই সুখে থাকলেই আমাদের সুখ। বাবার মুখে এমন কথা শুনে নিস্তব্ধ বাবাকে আর কি বলবো ভেবেই পাচ্ছিলাম না, শুধু কেঁদেই যাচ্ছিলাম। বাবা হাতটা ধরে বললেন, কান্না করিস না, থাক, আমি গেলাম। বাবা আমার সুখের জন্য তাদের সুখটাই বিক্রি করে দিল। আমার কথা শুনে বাবা মুচকি হেসে চলে যায়। এটাই বুঝি বাবা মায়ের ভালোবাসা, এটাই বুঝি তাদের আত্মত্যাগ, এটাই বুঝি একটি বটগাছের ছায়া।